এই পানির পরিবর্তে আমি আল্লাহর নবীকে সুপারিশ করে আল্লাহর নবীকে বলবো, অনুরোধ করে হুজুরের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করানোর ব্যবস্থা আমি তোমার করে দেব কাল হাসুরের ময়দানে। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবানটা শুনে বেলালের মা এবার বলছে, হুজুর গো, আমার চরম বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে আমি অনেক এই ব্যবহারে কথা বলেছি, এই রকম ব্যবহার আচরণ আমার ঠিক হয়নি হুজুর, ক্ষমা করে দেন হুজুর। আর আপনাকে কোথাও যেতে হবে না, কারণ কুফা শহরে কোনো বাড়ির দরজা আপনার জন্য খোলা নাই গো হুজুর, আপনার জন্য সবাই দরজা বন্ধ রেখেছে। আপনি আর কোথাও না গিয়ে হুজুর আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়িতে আপনি চলেন, আমার বাড়িতে থাকেন। এ বেরাদার, রাতের অন্ধকারে ইমাম মুসলিমকে বাড়িতে নিলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, বাবা পা হাত ধোয়ার পানি দিয়ে দিলেন, হুজুর পা হাত ধুয়ে নিলেন, একটা পার্সোনাল কামরার মধ্যে, পার্সোনাল ঘরের মধ্যে বিছানা করে দেওয়া হয়েছে। আমার ইমাম মুসলিম বাবা ঘরের মধ্যে গেলেন, বিছানায় বসে গেলেন। বিবি তুয়া অর্থাৎ বেলালের মা বাড়িতে যা খাবার ছিল বাবা, ওই খাবারগুলোর মধ্যে থেকে একটা থালাতে করে খাবার সাজিয়ে আমার ইমাম মুসলিমের সামনে গিয়ে বাবা রেখে দিল। হুজুর গো, জানি না কখন খাবার খেয়েছেন, জানা নাই, আপনি একটা কাজ করেন হুজুর, একটু খাবার খেয়ে নেন, একটু খাবার ভক্ষণ করে নেন গো। এ বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ঠিকই সুবহানাল্লাহ। মানিস বলতে ওই কালকে দিয়েছিল ওই মানিস, সুবহানাল্লাহ, দেখেন মানিস সাহেবের স্ত্রী। সুবহানাল্লাহ, নতুন ডাক, নতুন জিনিস। আপনিও মাওলানা মানুষ, এটা 786 টাকা কেমন করে হলো? 100 টাকা। ও নম্বরটা আমিও চমকেছি, 100 টাকা 786 টাকা বলছে, সেটা 786 টাকা। এই 100 টাকাতে শেষের তিনটা সংখ্যা 786 আছে, আমার বুঝতে মিস্টেক হয়েছে হয়তো। যাই হোক বেরাদার, হাতে রাখুন মাওলানা, আলাদা করে সাহেব 786 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর দেখেন নতুন দান, এটা আছে একটা চাঁদির পয়সা, হ্যাঁ চাঁদি আছে, এটাতে লেখা আছে 1 গ্রাম চাঁদির একটা পয়সা তৈরি করা আছে। কে দিয়েছে নামটা বলেনি, আল্লাহ ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার রাখা হলো। ইমাম মুসলিম, হ্যাঁ গো, 1000 কলম কটা হলো? এই আল্লাহর বান্দা, 1000-এ একটাও নাই। তো বুড়ির গজল থাকো আর বলা গেল না। 3 দিন থেকে রোজ বলছি বলবো, কিন্তু এরা কোনটা একদিনও পূর্ণ করছে না, ঠিক কি না? কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। সজ্জাদ জাদাকে নিয়ে আসবেন, আর যদি সহযোগিতা না করেন তো এই কমিটি কি করে এত বড় কাজ নিভাবে? আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, আপনারা সাথ দিচ্ছেন বলেই তো কমিটি ছেলেরা আগে বাড়তে পারছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা 1000 করে চেয়েছে, যদি অসুবিধা হয় 500 করে আপনার কি বলে দুজন দিয়ে দেন, হয়ে গেল। যাই হোক, এখানে বলছিলাম ইমাম মুসলিম বসে আছেন, বিবি তুয়া খানা এনে দিলেন, হুজুর একটু খাবার খেয়ে নেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার দিকে তাকাচ্ছেন, বাবা একটু দাঁড়িয়ে যান, হুজুর আসছে। কথা না খালা, কথা না। ও পিঙ্কির মা, আইরে গল্প থামবে না, এরা আরো জোর ধরছে গো। আপনাদের দিক থেকে অতিরিক্ত আওয়াজ আসছে,
একদম জায়েজ নয়, একদম মুখ বন্ধ করেন। আরো জোর ধরছে, এরা উল্টো বুঝে। আর এদেরকে ছুটি যদি দিয়ে দেন যে না যত জায়গা যদি না হয় তাহলে এদিকে জায়গার ব্যবস্থা করা হোক না, আপনারা একটু সেটে সেটে বসেন। জায়গা আছে, ওরা এমনি কথা বলছে অভ্যাস। যাকগে, আজ এখানে বলছিলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা খাবার দিকে তাকাচ্ছেন। এই ছেলেরা জওয়ান হলে, বিয়ে হলো, একটা মেয়েকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে আসলে, আর স্ত্রী পাওয়ার পর সেই বাবাকেই তুমি ভুলে গেলে, যেই বাবা তোমাকে কত পরিশ্রম করে ওই মেয়েটার উপযুক্ত করে তোমাকে তুলেছে, আর তুমি ওই মেয়েটাকে পেয়ে বাবাটাকে ভুলে গেলে। আহা, আমি ওই ছেলেদেরকে বলতে চাইছি এই বাক্যটা শোনো পুরোটা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের দিকে তাকাচ্ছেন, আর ওই খাবারের দিকে তাকিয়ে বাবা ওই ছেলে দুটোর কথা মনে পড়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি ছেলেটাকে বৈকাল বেলাতে কাজী সাহেবের বাড়িতে রেখে এসেছি, আর এখন গভীর রাত হয়ে গেছে, এ বিবি তুয়ার বাড়িতে, বেলালের মায়ের বাড়িতে আমি যে খানাটা খাবো, আমার ছেলে দুটি খেলো কি না? যদি আমার ছেলে দুটি না খেয়ে থাকে, আমি বাবা কোন মনে কোন প্রাণে খাওয়ার খাবো? যার কারণে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের মাকে ডাক দিয়ে বললেন, বেলালের মা রে, এ বিবি তুয়া শোনো, আমার খাবার লাগবে না রে, যাও তুমি খাবার নিয়ে যাও, রেখে দাও, খাবার এখন আমার প্রয়োজন নাই, খাবার আমার এখন দরকার নাই। এ বেরাদার, খাবার নিয়ে গিয়ে রেখে দেওয়া হলো। এই জায়গাতে আমি জওয়ান ছেলেদেরকে বলবো, পাঞ্জাতানি ঘরানার আওলাদ এসেছে। এ বেরাদার, এই পাঞ্জাতানের মহব্বতে পাঁচটা ছেলেকে বলতে চাইবো, হুজুরের উপস্থিতিতে, আলে নবী আওলাদে আলীর উপস্থিতিতে, যে পাঁচ পাঞ্জাতানের মহব্বতে পাঁচটা লোক 1000 করে টাকা নিজের নিজের বাবার নামে দিতে পারবেন? বলেন দেখি। দেখেন বাবার প্রেমে কি নাম হয়। এই মৌলানা গোলাম সাহেবের নাম দেখো, মিঠুর নামে 1000 টাকা। এদিকে নাম মৌলানা গোলাম সামদানি, তুমি ওইদিকে দেখো, ওই যে আর দেখান তো একটু। বরকত, বরকত, মাশাআল্লাহ, দুটা হলো। 3 নম্বরে বাবার নামে 1000। তাড়াতাড়ি হুজুর চলে এসেছে। কি নাম ভাই? রাফিজুল। যাই হোক, 3 নম্বর হলো। 4 নম্বরে দেখুন, নাম দেখুন, নাম দেখুন, মারতুজ, গোলাম মারতুজ সাহেব, 4 নম্বরে 1000 টাকা। কি নাম সাদ্দামর? আনারুল, 2000 টাকা। আর সাদ্দাম তোমার 1000। আমি না বলে তুমি দিতেন না। সুবহানাল্লাহ, সাদ্দামের 1000 কম হচ্ছে না? হ্যাঁ, কোনটা মারতুজ? 5000। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, আনোয়ার, আনোয়ার হোসেন, সুবহানাল্লাহ। এই বেরাদার, এই দাও, আনোয়ারের 5000 লিখাল্লা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই মারতুজ, মারতুজ না আনোয়ার, কি নাম? এটা 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 ক হাজার? এইরকম করে যদি ফেলে ফেলে, সুবহানাল্লাহ। আমি 5 বলে দিয়েছি, এদিকে দাম দাম দেখছি সারা, তার জন্য আমি বলছি দাঁড়াও। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এটা 1000 না? মারতুজ লোক কোনটা, কোনটা হাতে ফেলে? ওই লোকটা মারতুজ ভাই। মাওলানা গোলাম সামদানি বললেন আমাকে যে এটা কম হয়ে গেল। তা আমি বলছিলাম দাঁড়ান, আপনারা বলেন
এটা দানটাই 1 নম্বরে চলে যাওয়া দরকার ছিল, একটা দান হয়নি আজকে। 5 করে পঞ্জাতানের ওয়াস্তায়, আলে নবীর ওয়াস্তায় 5000-এর দান কয়েকটা এসেছে, কিন্তু 7786 টাকা দান আসেনি। মারতুস ভাইকে বলছিলাম আপনি 7786 করে পারবেন? 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম মারতুস সাহেব 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হয়ে গেছে। 1000-এর কলম এখন আর কটা বাকি আছে? 2টা আরো বাকি আছে, 3টা হয়েছে। ওই সাদ্দাম হোসেন, এই 1000। আচ্ছা, 3টা হলো, 4 নম্বরে 1000 বাবার নামে তাড়াতাড়ি করেন, 2টা লোক আর লাগবে। বাবার নামে, নিজের বাবার নামে। এ দেখেন, এই ভাইয়ের নাম দেখেন, চৌধুরী। সুবহানাল্লাহ। আচ্ছা, যেটা নামে যেটা যাকে চিনবেন ওটাই লিখেন, সব থেকে সহজ। চৌধুরী সাহেব 1000 টাকা। আচ্ছা, একটা কলম আর লাগবে, পঞ্জাতানের ওয়াস্তা দিয়েছি। কি নাম ভাই? রাসিউল সাহেব 1000। পিছন দিকে দেখো মৌলানা তৌসিফ, মাশাআল্লাহ, তৌসিফ নামে 1000। কটা হলো? সুবহানাল্লাহ। একটা আরো লাগবে। হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতের দরজা তৈরি করেছেন জান্নাতীদের জন্য 8টা। একটা লোক আর হয়ে যাক বাবার মহব্বতে 1000। তাহলে আল্লাহ পাক যেন এই দেখেন জনাব আব্দুল সাহেব 1000 টাকা। ভালো নাম কিছু তো আছে, আর যেটা ডাক নাম ওটাই লিখো, চিনতে সুবিধা হবে, কিন্তু ব্রাইকেটে নামটা লিখে রাখি। হযরত গ্রামী, যাই হোক 8 নম্বরও হয়েছে। কিন্তু জিজ্ঞেস করেন হুজুরকে আর মাওলানা গোলাম সামদানিকে, আরো কয়েকজন মাওলানা আছেন, মাওলানা সাহেব এসে বসেছেন। সুবহানাল্লাহ, আপনারা ভালো আছেন গো? হ্যাঁ মাশাআল্লাহ, হুজুরের খাস দিওয়ানা। হ্যাঁ মাশাআল্লাহ। মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করেন হুজুর এসেছিলেন, হুজুর কেমন